বাঁধাকপিতে এই মশলাটা ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু বেশ স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। এখন চলুন একটা মশলা তৈরি করে নিই। শুকনো কড়াইতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, অর্ধেক জায়ফল আর গোটা গরম মশলা হিসেবে নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এখন বেশ লালচে করে একটু ভেজে নেব। যখন দেখবেন এরকম লাল হয়ে যাবে তখন নামিয়ে গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা আলু আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। যখন দেখবেন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে গেছে তখন আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলেও আমি অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর একটা দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে বাঁধাকপিটাকে ভেজে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এখন কড়াইটাকে ঢেকে দিচ্ছি 12-13 মিনিটের জন্য। আমি এখানে 13 মিনিট পর দেখাচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। দেখুন বাঁধাকপিটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। যে জলটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সেই জলটাকে পুরো শুকিয়ে নেব। দেখুন আমার এখানে কিন্তু এক্সট্রা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ জিরে পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা আপনারা না চাইলে নাও করতে পারেন। এখন 10 থেকে 12 মিনিট আমার এখানে সময় লেগেছিল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমার এখানে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে ভালো মতো তেলও ছেড়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলোকে। ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছের সাথে বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই অর্ধেক তখনই সিদ্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এখানে যেহেতু কোনো জল ব্যবহার করিনি এর জন্য দিয়ে আবারও একটু কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম। দেখে নিলাম আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা এই রান্নাতে ব্যবহার করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি।
খেতে অসম্ভব সুন্দর হয়। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।